ঘাটে তোমরা লাও গোলাণ্ঠন হাতে চাঁদের ভেলা ভাসবো লখার ঘাটে। মরা নদীর আন্ধারে বোধের প্রদীপ জ্বালি এ প্রতিপাদ্যকে ধারণ করে উঠান থিয়েটার উদযাপন করল চৈত্র সংক্রান্তি ও আলোর ভাসান। আজ ১৩ এপ্রিল ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ রবিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের ৫ নং খেয়াঘাট শীতলক্ষার পারে প্রতি বছরের ন্যায় এবারও উঠান থিয়েটারের আয়োজনে চৈত্র সংক্রান্তি ও আলোর ভাসান অনুষ্ঠানে আহ্বায়ক মাসুদ হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। প্রদীপ প্রজ্বলন আর ভাসান গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক মাসুদ হাসান। আর কোনো বোমার আঘাতে যেন কোনো শিশুর মৃত্যু না হয়, পৃথিবীর সমস্ত মৃত নদীগুলো বেঁচে উঠুক, আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষিত হোক, এইরকম একটি আশাবাদ নিয়ে আমরা চৈত্র সংক্রান্তিকে বেছে নিয়েছি। শীতলক্ষা নদীতে চৈত্র সংক্রান্তির আলোর ভাসানে অংশগ্রহণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ভবানী শঙ্কর রায়, আরিফ বুলবুল সহ নারায়ণগঞ্জের সাংস্কৃতিক আন্দোলনের অসংখ্য সংস্কৃতিজন। আলোর ভাসান শেষে শীতলক্ষা নদী আবার তার আপন রূপে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। শোয়েব মনির দেশের বাইরে, শোয়েব মনিরই কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে জানালেন যে এবার তারা এটি করছে এইভাবে। তো আমি উঠান থিয়েটারের আজকের এই আয়োজনে নতুন করে যারা যুক্ত হয়েছে তাদের অভিনন্দন জানাই। সরকারের কাছে এখনও জানাচ্ছি এবং আমরা তারপর আবার দাবি জানাচ্ছি এই শীতলক্ষাটিকে আবার জীবিত করার যে পদক্ষেপ নেওয়া দরকার সেইটি করা হোক। আমরা দেখেছি বিশ্বের বহু নদী রয়েছে যেগুলি পরিত্যক্ত মজা ছিল, সেগুলিকে আবার পুনরুজ্জীবিত করা হয়েছে এবং আমরা আলাপ করে দেখেছি যে এইটিকে শীতলক্ষা নদীটিকে আবার পূর্বাবস্থায় নিয়ে যেতে হলে প্রায় ১,৫০০ কোটি টাকা, ১২০০ থেকে ১৫০০ কোটি টাকা এখানে লাগবে। ৫ নং খেয়াঘাটের বয়োজ্যেষ্ঠ মাঝি আব্দুল জলিলকে সম্মাননা স্বরূপ বিভিন্ন উপহার সামগ্রী ও নগদ টাকা তুলে দেন রথিন চক্রবর্তী, আরিফ বুলবুল ও রফিউর রাব্বি। পরে কবিতা, বংশীবাদন ও ভাসান গানের সুরের মূর্ছনায় উপস্থিত দর্শকদের আলোড়িত করে ভিন্ন মাত্রায়। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।